মধ্যপ্রাচ্যের মানচিত্রে একটি সত্য দিন দিন আরও স্পষ্ট হচ্ছে। ইরানের আসল শক্তি তার সেনাবাহিনী নয় বিমান বাহিনী, বরং তার মিসাইল ইউনিট। সবচেয়ে বড় মিসাইল শক্তি 2000 কিলোমিটার পর্যন্ত মৃত্যু বৃষ্টি। ইরানের কাছে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ভান্ডার। এগুলো 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে, শত শত সংখ্যায় একসাথে নিক্ষেপ করা যায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলতে সক্ষম। বিশেষজ্ঞরা বলেন ইরানকে থামানো যায়, কিন্তু সব মিসাইল থামানো যায় না। ভূগর্ভস্থ ঘাঁটি শত্রুর চোখে অদৃশ্য। পর্বতের নিচে বিশাল টানেলে রাডার অদৃশ্য মোবাইল লঞ্চারে ইরান তার মিসাইলগুলো লুকিয়ে রেখেছে। শত্রুর স্যাটেলাইটও জানে না কোথা থেকে আঘাত আসবে। এটাই ইরানের ভয়ঙ্কর আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিস। বিমান বাহিনী দুর্বল, তাই মিসাইলই এয়ারফোর্স। ইরানের জেট বাহিনী পুরনো F4, F5 এবং জরাজীর্ণ F14, এগুলো দিয়ে আধুনিক যুদ্ধ চালানো অসম্ভব। তাই ইরান তার ঘাটতি পূরণ করেছে মিসাইল দিয়ে, যেটা বেশি সস্তা, সহজে তৈরি, কিন্তু অত্যন্ত ধ্বংসাত্মক। নিষেধাজ্ঞা ইরানকে আরও শক্তিশালী করেছে। 40 বছরের নিষেধাজ্ঞায় ইরান অস্ত্র কিনতে পারেনি, তাই তারা বাধ্য হয়ে তৈরি করেছে নিজস্ব মিসাইল, নিজস্ব গাইডেন্স সিস্টেম, নিজস্ব রাডার, এমনকি স্যাটেলাইট লঞ্চ ভেহিকল পর্যন্ত। এর ফলে আজ ইরান পুরোপুরি স্বনির্ভর মিসাইল শক্তি। শত্রুর গাড়িতে দূর থেকে আঘাত, এটাই ইরানের কৌশল। ইরান জানে সরাসরি আকার যুদ্ধ জেতা সম্ভব নয়, তাই তাদের নীতি স্পষ্ট: দূর থেকে আঘাত হানো, শত্রুকে ঘাঁটিতে ফিরতে দিও না। এই স্ট্র্যাটেজির কারণে ইরান তার প্রতিটি মিসাইল ইসরায়েল, সৌদি আরব, উপসাগরীয় সব মার্কিন ঘাঁটি, সব কিছুকে টার্গেট করতে পারে। ইরান কেন মিসাইল সুপার পাওয়ার? কারণ তাদের কাছে আছে বিশাল মিসাইল ভান্ডার, লুকানো টানেল সিটি, দীর্ঘ রেঞ্জ স্বনির্ভর প্রযুক্তি, একসাথে স্যাচুরেশন হামলা, এমনকি মিসাইলহীন এয়ারফোর্স কৌশল। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য আজ বদলে গেছে, কারণ ইরান জানে যুদ্ধ জিততে বিমান লাগে না, লাগে নির্ভুল মিসাইল।